মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা আরও কার্যকর, সমন্বিত ও সুশাসন ভিত্তিক করতে নতুন দিক নির্দেশনা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার এক বিশেষ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে জাহিদ হামিদি বলেন, বৈঠকে বিদেশি কর্মী বিষয়ক কমিটির কার্যপরিধি চূড়ান্ত করার পাশাপাশি ওয়ান স্টপ সেন্টারের সমন্বয় ভার মানব সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে শিল্প খাতের প্রকৃত চাহিদার ভিত্তিতে বিদেশি শ্রমশক্তির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে। একই সঙ্গে বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য হল শিল্পের চাহিদা, জাতীয় নিরাপত্তা ও স্থানীয়দের কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রেখে ব্যবস্থাপনাটিকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা।